হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রান্না করব কবুতরের মাংস আলু দিয়ে ঝোল। এখানে গোটা জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি তেলে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা রসুন। কবুতরের মাংসে গোটা রসুন এভাবে দিয়ে একটু পরিমাণে বেশি দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আমি রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবার হালকা বাদামি কালার করে ভেজে নেব। এভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করে থাকুন তবে প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যাবেন। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আগে 10 থেকে 15 মিনিট আগে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে গুলিয়ে রেখে দিলে একটু বাটা মশলার মতো স্বাদ আসে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসটাও খেতে ততটাই সুস্বাদু হবে। এখানে দিয়ে দিচ্ছি এখন কবুতরের মাংস। কবুতরের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু। মাংসটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে কাঁচা আলুটাই দিয়েছি। আলুটা আমি আজকে ভাজিনি। কাঁচা আলু দিয়ে এভাবে কবুতরের ঝোল ঝোল মাংস রান্নাটা খেতে খুবই সুস্বাদু। এখন আলু দিয়ে আরও কিছুটা সময় 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুললে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। কষানোটা প্রায় হয়ে আসছে। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি হালকা কুসুম গরম জল। মাংসের তরকারিতে গরম জল দিলে খুবই সুস্বাদু হয়। ঝোল দিয়ে এখন আমি রান্না করে নেব 20 মিনিটের মতো। কারণ আমি মাংসটা আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। প্রায় সিদ্ধ হয়ে আসছিল কষানো অবস্থায়। নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ।
কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। মাংসটা হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি এরকম ঝোল রেখে দেব, একটু ঝোল ঝোল কবুতরের মাংস এভাবে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। যদি ভালো লাগে আমার রেসিপিটা এভাবে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হলো। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন রান্না করে নেব পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। চুলায় কড়াইতে তেল দিয়ে গোটা কালি জিরা ফোড়ন ও রসুন দিয়ে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা পুঁই শাক দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে খুবই সুস্বাদু, আর এই গরমের ভিতরে পুঁই শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শরীরটাকে পুঁই শাক ঠান্ডা রাখে। এখন পুঁই শাকের সাথে চিংড়ি মাছ মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আবার কিছুটা সময় রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন খুলে নিয়েছি। পুঁই শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। যদি ভালো লাগে এভাবে আমার মতো ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে খুবই সিম্পলভাবে পুঁই শাক এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। গরমের জন্য পারফেক্ট রেসিপি। শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আজকে ছিল দুপুরের মেনু। পুঁই শাকটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি সর্ষে দিয়ে রান্না করব। এখানে সর্ষে বাটা, রসুন, পেঁয়াজ, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি দিয়ে বেশ কিছুটা সময় এভাবে লবণ দিয়ে ভেজে নেব মশলা ছাড়া। ভেন্ডিটা হালকা ভাজা হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিলাম। ভেন্ডিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে আবার কিছুটা সময় কষিয়ে নেব। দিয়ে দিলাম এখন সরষে বাটা। আমি সরষে বাটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। সরষে বাটা দিয়ে বেশি সময় জ্বালালে সরষে বাটাটা তিতা লাগে, আর সরষে বাটার সময় 2টা কাঁচামরিচ দিয়ে বাটলে সরষে বাটা আর তিতা লাগে না। দেখছেন খুবই সিম্পলভাবে রান্না করে নিলাম ভেন্ডি দিয়ে সর্ষে। খুবই মজাদার ও সুস্বাদু। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন।